এখানেই বেজে গেল 4টা। জয় গোপাল। কেমন লাগছে নতুন গাড়ি আজকে? ভালো মানে খুবই ভালো লাগছে। পুরনো জিনিসের প্রতি একটু মায়া তো জন্মে যায় সবারই, আমারও সেরকম পুরনো জিনিসের প্রতি একটু একটু মায়া থাকে। তো পুরনো জিনিসের প্রতি মায়া থাকলেও কিছু করার নেই, নতুন জিনিসটাকে সবসময় আঁকড়ে ধরতে হয়। তো পুরনো জিনিসের মায়াটা এইটুকু, বাট নতুন জিনিসটাকে, নতুন গাড়িটাকে আরও বেশি বেশি করে ভালো লাগছে, অনেকটা বেশি। কিন্তু বাড়ির সবাইকে খুব বেশি মিস করছি। বাড়ি থেকে কেউ আসেনি, আমার মামুনি আসেনি, মা আসেনি, বাবা আসেনি, ছোটু নেই, শুধু আমার বোনও এসছে, বর্ষা এসছে। তো ভালো লাগছে। প্লাস আমাদের কাছের যারা খুব বন্ধু তারা রয়েছিল আমাদের সাথে। বাবা থাকলে তো প্রচণ্ড খুশি হতো, আর সত্যিই তো মানে মামনি থাকলেও ভীষণ ভালো হতো, খুশি হতো সবাই। অনেকবার করে বাড়ির সবাইকে আসতে বলেছি, কেউ আসতে পারেনি। এমন না যে তারা চায়নি, তারা আসতে পারেনি পরিস্থিতিতে। সবাই ভিডিও কলে ছিল। আর মানে কিছু কিছু তো শখ থাকে, মানে অনেকগুলো চেকলিস্ট ছিল, তার মধ্যে একটা চেকলিস্ট আজকে পূরণ হয়েছে। আর শখটাই হয়েছে মিস্টার দাসের জন্য। আমি চাইবো মিস্টার দাস একটুখানি হাই বলে দিই। মিস্টার দাস, আমিও খুশি, ঠিক আছে, সো মাচ এক্সাইটেড। আর ওটাই আর কি, বাড়ির সবাইকে খুব মিস করছি, বাবাকেও। বাবা যদি থাকতো বাবাও খুব খুশি হতো। তো ওই সবাইকে বলা হয়েছিল আসার জন্য, এই দিনটাতে পাশে থাকার জন্য, কেউ আসেনি। আর সবচেয়ে বেশি মিস করছি বাবাকে। বাবা যদি থাকতো আজকে প্রচণ্ড বেশি খুশি হতো। ছেলে নিজের ইনকামের টাকা দিয়ে গাড়ি কিনেছে, নতুন গাড়ি। তো কিছু বলার নেই, ওটা একটা ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে সকাল থেকে। হয়তো প্রকাশ করতে পারি না সব জিনিস, বা বোঝানো যায় না। আগে সবাই তো ছিল, ভিডিও কলে দেখেছে। তুমি যদি বেঁচে থাকতো বা কান অব্দি কথাটা অ্যাটলিস্ট পৌঁছতো, হয়তো খুশি হতো। হয়তো না, সত্যিই খুশি হতো। বিয়ের আগে তখন মানে শুনতো যে আমি গাড়ি চালিয়ে এখান থেকে এখানে যাচ্ছি, গল্প করতাম কখনো যে গাড়িতে এখান থেকে এখানে যাচ্ছি, বা ও হয়তো বাড়িতে গল্প করতো, বা এক দু সময় হয়তো ভিডিও আমি শেয়ার করতাম, ভিডিও দেখতো। সেই কথা সবাইকে বলতো, হ্যাঁ আমার বৌমা গাড়ি চালায়, আমার বৌমা গাড়ি ড্রাইভ করে এখান থেকে এখানে যায়। তো সেই মানুষটা যদি আজকে থাকতো, খুবই খুশি হতো। খুব মিস করছি। তুমি যেখানেই থাকো আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে আরও এগিয়ে যেতে পারি। এখন 5:30 বাজছে। আমরা পুজো দিয়ে সবে বেরোলাম। এখন যাব যাদের অফিসে। তো ওখান থেকে আমরা এখনও লাঞ্চ করিনি। লাঞ্চ করে তারপর আবার আমাকেও বেরোতে হবে। তো আমার আবার দার্জিলিং মেল আছে আজকে। এটাকে বলে চেস ক্লাব। এখানে বয়স্ক বা যে কোনো বয়সী লোক এসে চেস খেলতে পারে। তো দেখালাম যেটা অনেকেই আছে এখানে বসে বসে চেস খেলছে। খুব ভালো লাগলো এই জিনিসটা, আমি জানতাম না এটা। হ্যাঁ এসছি তো, ফটো তুলেছি। বলে দাও 1507 বলে দাও। 1507
ওর বান্ধবী Look at the weather. চলে যাবো আসো। এখন বাজে 7টা, 8টায় আমার ট্রেন আছে। ও সরি, 10টায় আমার ট্রেন আছে, 8টায় আমরা বেরোবো। মোবাইলটা বন্ধ করতে। কি রে বর্ষ থেকে গাড়ি চালাবি? গাড়ি হ্যাঁ চালাবো ভাবতেছি, না। পারি না তো। আচ্ছা ঠিক আছে, পরের বার যখন আসবি স্কুটি চালানো শিখে গেছি, গাড়ি চালাতে কি রে কোনো ব্যাপারই না। যদি তুমি পারতাম এটা তো হ্যাঁ বল বল বল। গাড়ি এখন নিউট্রালে আছে, সব থেকে বড় কথা এখন করিস না। ভয় পায়। আমরা বাড়িতে এলাম, তো আমি ট্রেনের জন্য বেরোবো একটু পরই। এখন বাজছে 8:45। আমরা এখন বেরোলাম, শিয়ালদা যাচ্ছি আমরা, ট্রেন আছে দার্জিলিং মেল। তো এখন বাজছে 8:30। কোন দিক থেকে নেবো? এখন বাজছে 10:10। আর আমার আজকে দার্জিলিং মেল ধরার কথা ছিল মানে টিকিট কনফার্ম ছিল, তৎকাল করানো হয়েছিল, কিন্তু সেখানে একটা ভুল হয়ে গেছে কি আমার জেন্ডার মেল দিয়ে দিয়েছে যেখান থেকে টিকিটটা করানো হয়েছিল। তো সেই জন্য কথাবার্তা বলে ওখানে মাঝ রাস্তায় প্রবলেম হতে পারে, মানে পেনাল্টি দিতে হবে। এসব জানার পরে দাদা দিদি কেউই আমাকে যেতে দিতে চায়নি। আমি চাইছিলাম চলে যেতে, কারণ আমার অফিস আছে, তো যেহেতু কাজটা আমার কাছে প্রায়োরিটি পায় সবার আগেই। তো যাই হোক, আলটিমেটলি যাওয়া হলো না। তো কালকের টিকিট করানো হবে, তো এটার দায়িত্ব পুরোপুরি দাদা নিয়ে নিয়েছে কি কালকের টিকিট আমি করিয়ে দেবো, চিন্তা করিস না। তো সেই জন্য একটু টেনশনও হচ্ছে, সারাদিন প্রিপারেশন নিয়েছিলাম আজকে যাওয়া হবে, আর আমার মনটাও খুব খারাপ। তো সেই জন্য দাদা ডিসাইড করলো যে যেহেতু আমার মন খারাপ, তো সেই জন্য আমাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে মধ্যমগ্রামে। ও অনেকটাই আর কি আপসেট ছিল ট্রেনটা মিস করে যাওয়ার জন্য। আমি ডিসাইড করলাম একটু মধ্যমগ্রাম নিয়ে যাই ওকে। মধ্যমগ্রাম নিয়ে উজ্জ্বলদা বা ডিবাপি, এখন তো অলমোস্ট এখানে থেকে যেতে আমাদের আধ ঘন্টার ওপরই সময় লাগবে। আধ ঘন্টা 40-45 মিনিট লেগে যাবে। জানি না কোনটা খোলা পাবো, যেটা খোলা পাবো সেটাই নিয়ে নেব। দেখি, ঠিক আছে, তোমরাও দেখো। এটা তো দেখি আমরা মাটন নিচ্ছি। হ্যাঁ বেরিয়ে গেছি, জ্যাম তো রাস্তায় জ্যামে পড়েছি লরি, ঠিক আছে, আর রাস্তায় তো সব লরি। সেই তোমার সবাই দেখে চ্যানেল নাম ভুলে গেছে। দাদা নিয়ে নিয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি, তো এখন আমরা এটা নিয়ে বাড়ি যাচ্ছি। সবাই খাবো এটা, আর একটা সামোদার জন্য, আর বাকি 3টে আমাদের জন্য। তো আমার মন ভালো করার জন্য দাদারা এখন আমাকে অরুণ আইসক্রিম খাওয়ানোর এখানে নিয়ে আসছে, তো এখন অরুণ আইসক্রিম খাবো। স্যান্ডউইচটা আছে এটা এগুলো এরকম তো খাই, একটু ডিফারেন্ট স্টাইলে ট্রাই করতে চাইছিল আর কি। করণ ক্যান্ডি সব সে পোশাক কোনটা খাবি তুই? তোর জন্য কোনটা খাবি? না ওরকম তো খাই, এটাই নাও এটা নাও। আমরা নিয়েছি অরুণ স্পেশাল, ঠিক আছে। এটা হচ্ছে পাইনাপেল ভ্যানিলা ফ্লেভার্ড আইসক্রিম, স্পাইরাল এটা, ঠিক আছে। এটা নিয়েছি কটন ক্যান্ডি পুশ আপ, যেটাকে বলে আর কি, কটন ক্যান্ডি পুশ আপ। এটা নিচের দিকে পুশ করলে ওপর দিকে বেরিয়ে আসবে।
এটা হচ্ছে মাই ফেভারিট কেক স্লাইস ভ্যানিলা ফ্লেভার, ঠিক আছে। কেকের ভিতরে আইসক্রিম দেওয়া রয়েছে, আচ্ছা। আর এটা প্রাইস রয়েছে 70। আর ওগুলো বাকিগুলো? আর এটা ছোট ছিল, বড়টা নেই ওদের কাছে। এটা বাটার স্কচ স্যান্ডউইচ আইসক্রিম। এখন বাজছে 12:30, সবার ডিনার হয়ে গেছে, তো আমি ঘুমোতে এসেছি এই ঘরে। আর এখন ট্রেনে থাকার কথা ছিল, যাই হোক আনফর্চুনেটলি যাওয়া হলো না আমার। কালকে যাওয়া হচ্ছে, টিকিটও হয়ে গেছে। তো যাই হোক, তো একটা প্ল্যানিং করেছিলাম যে কালকে পৌঁছবো, অনেক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করবো, সেগুলো তো হলো না। তো দেখি কালকের দিনটা কী করে কাটাই। তো গুড নাইট।